ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো। আমার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তানে, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার মায়েদের কাছে জেনে নেবো, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে মা? হাতের আঙুল দিয়ে দেখান। কটা ছেলে? 2টো ছেলে 2টো মেয়ে। কি কি নাম? ছেলে 2টো গণেশ আর কার্তিক, আর মেয়ে 2টো লক্ষ্মী সরস্বতী। আরেকবার বলুন, মা দুর্গার মেয়েকে লক্ষ্মী সরস্বতী। আমি যতবার বলবো ততবার বলবেন লক্ষ্মী সরস্বতী। এবার দেখুন, মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জন ত্রিদেব। এই ত্রিদেব মিলে হরি বল মা দুর্গাকে সৃষ্টি করলেন। তাহলে দেখুন, মা দুর্গাকে এখন মা দুর্গা মহিষাসুরকে বধ করে তিনি ভগবান বিষ্ণুকে গিয়ে বলছেন, আপনি আমাকে গ্রহণ করুন। ভগবান বিষ্ণু বললেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তাহলে ভগবান বিষ্ণু হচ্ছেন মা দুর্গার বাবা। তাহলে বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? ঠিক করে বলুন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান। হ্যাঁ, মা ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী, তাই তো নাকি? তাহলে মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু হন, তাহলে বিষ্ণুর স্ত্রী মানে বাবার স্ত্রী আপনার কে হবে? আপনার মা হবে না? বাবার স্ত্রী মানে আপনার মা। তাহলে ভগবান বিষ্ণু যদি বাবা হন, তার স্ত্রী যদি লক্ষ্মী হন, তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে না লক্ষ্মী? এক্ষুনি বলে না, আপনারা বললেন যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, এক্ষুনি উল্টে হয়ে গেল কি না মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। এই কারণে বলছেন লালন ফকির, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি?